ফরিদপুরের জেলা শ্রমিক দলের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি মোজাফফর আলী মুসার বিরুদ্ধে সাংগঠনিক পরিপন্থী কার্যকলাপের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে সংগঠনটির সভাপতি পরিচয়ে বিভিন্ন উপজেলা ও পৌর কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। শনিবার 12 এপ্রিল দুপুর 2টার দিকে শহরের হাবিলি গোপালপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের দলীয় কার্যালয়ে জেলা, মহানগর ও কোতোয়ালি থানা কমিটির ব্যানারে সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি ও সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল হক সর্দার। এ সময় আওয়ামী লীগের নানা হামলা, মামলা ও রাজনৈতিক নির্যাতনের শিকার শ্রমিক দলের রাজপথের সংগ্রামী নেতা ও কোতোয়ালি থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার জোদ্দার, জেলা শ্রমিক দলের সহসভাপতি মাসুদুর রহমান ও শহর শ্রমিক দলের সহসভাপতি এম জাহাঙ্গীর হোসেন সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রিয় সাংবাদিক ভাই বোনগণ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিগত ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে অংশ নিয়ে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রেখেছি। 2010 সনে ফরিদপুর জেলা শ্রমিক দল 3 বছর মেয়াদী কমিটি গঠিত হয়। ওই কমিটির সভাপতি ছিলেন মোজাফফর আলী মুসা ও সাধারণ সম্পাদক ছিলেন ওলিউর রহমান। কোনো প্রকার কাউন্সিল বা সম্মেলন ব্যতীত উক্ত কমিটি গঠিত হয়েছিল, যা কেন্দ্রীয় কমিটি অনুমোদনের পর কোনো ধরনের সাংগঠনিক সভা ও অধিসভা মিলিত হয় নাই। উক্ত কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অদ্যাবধি নতুন করে ফরিদপুর জেলা শ্রমিক দলের সম্মেলন বা কমিটি গঠন হয় নাই। এই প্রেক্ষিতে 2018 সনে শ্রমিক দলের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি মোজাফফর আলী মুসা সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের জনসভার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেন। এরপর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওলিউর রহমান ও আওয়ামী লীগে যোগ দেন। তারপর হইতেই বিএনপি বা শ্রমিক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। এর মধ্যে 2019 সালের দিকে ওলিউর রহমান মারা যান। অন্যদিকে রাজপথে সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম কর্মসূচি থাকায় শ্রমিক দলের নতুন কমিটি গঠন সম্ভব হয় নাই। এই প্রেক্ষিতে 5ই আগস্ট 2024 সনে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যায়, কিন্তু তারপর সুযোগ সন্ধানী মোজাফফর আলী মুসা আবার ভুল পাল্টে আবার শ্রমিক দলের সভাপতি পরিচয় দিতে দলের সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন অবৈধ সম্পত্তি পরিচালনা করে যাচ্ছে। বৈধ ক্ষমতা না থাকলেও টাকার বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসরদের পুনর্বাসন করছে। এতে দলের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হচ্ছে, যা পুরো বিএনপির ইমেজ বিনষ্ট করছে। নিম্নে তাহার কিছু কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরা হলো। জাতীয়তাবাদী শ্রমিক দল ফরিদপুর জেলা শাখার সর্বশেষ কমিটি অনুমোদন হয় 19/2/2010 তারিখ, অর্থাৎ 15 বছর পূর্বে। এই কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক উভয়ই আনুষ্ঠানিকভাবে 2018 সনের 22 জানুয়ারি তৎকালীন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের জনসভায় যোগদান করেন। 2011 সন হইতে 2018 সন পর্যন্ত মোজাফফর আলী মুসা এবং ওলিউর রহমানের নেতৃত্বে একটি অংশ সবসময় আওয়ামী লীগের বি টিম হিসেবে কার্যকলাপ করেছেন এবং বহাল তবিয়তে আর্থিক এবং অন্যান্য সুবিধাদি গ্রহণ করেছেন। সভাপতি মুসার জামাতা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফারহানের নেতৃত্বে সাধারণ সম্পাদক কৃষক দল এবং মুদাসসির আলী ঈসা আহ্বায়ক জেলা বিএনপি ফরিদপুর সহ অন্যান্য নেতৃবৃন্দকে মারধর করেছে। মুসার ছেলে তার ভগ্নিপতির সঙ্গে এইসব কার্যক্রমে অংশ নিয়েছে। জামাতা এবং ছেলে, অপরদিকে তার ভাই পৌর মেয়র মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব আলী মেথুর প্রভাব কাজে লাগিয়ে শহরে দৌরাত্ম্য চালাইয়াছেন। নামধারী সভাপতি মুসা সোনালী ব্যাংকে জাল শিক্ষা সনদে চাকরি করিয়া জালিয়াতের দায়ে চাকরিচ্যুত হন। বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত, যেমন তার আবাসিক হোটেল অনৈতিকতার কারণে মাঝে মাঝে পুলিশ রেড করে, যার প্রমাণ কোতোয়ালি থানায় বিদ্যমান। বর্তমানে যাহাতে পুলিশ রেড না হয় সেজন্য বিএনপির সর্বোচ্চ নেতাদের ছবি হোটেল রিসিপশনে ব্যবহার করতেছেন। 5ই আগস্ট 2024 তারিখের পরে হঠাৎ করিয়া শ্রমিক দল সভাপতি হিসেবে আবির্ভূত হয়েছেন। এসব বিষয়গুলি কেন্দ্রীয় কমিটিকে জানানোর পরেও কেন্দ্রীয় কমিটির কতিপয় নেতার প্রশ্রয়ে, সম্ভবত আর্থিক সুবিধার বিনিময়, জনাব মুসা ফরিদপুর জেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে কার্যক্রম করিতেছেন। কেন্দ্রের মৌখিক নিষেধ থাকার পরেও তিনি বিভিন্ন থানার কমিটি ব্যাকডেটে অনুমোদন দিতেছেন। টাকার বিনিময়ে এসব কমিটি দেওয়া হচ্ছে। বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগে যোগদান করার পরে মারা গেছেন। কোনো জয়েন্ট সেক্রেটারি দলে নাই।
সিনিয়র সভাপতি মণ্ডলীর গুরুত্বপূর্ণ সকল নেতাই আওয়ামী লীগ নেতা মুসার বিরুদ্ধে। সেখানে মুসা কিভাবে থানা কমিটি দিতে পারে এবং নিজেকে সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন উপজেলার কমিটি দিতেছে তা কোনোভাবেই বোধগম্য নয়। তাহার আরো অনেক অপকর্ম ইতিপূর্বে রেজুলেশনের মাধ্যমে কেন্দ্রে জানানোর পরেও কেন্দ্র থেকে প্রশ্রয় দিতেছেন। সম্প্রতি বোয়ালমারী উপজেলা এবং পৌর কমিটি অনুমোদন দিয়েছে, সেখানে আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান মুসা মিয়া এবং লিয়াকত শিকদারের রাজনৈতিক সহচর এবং আওয়ামী লীগের পদধারী নেতা রাহাতুল করিমকে সভাপতি এবং সেলিম শেখকে সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত করা হয়েছে। উপজেলা সভাপতি শ্রমিক দল বোয়ালমারী আবু জাফর শেখ, তিনিও সক্রিয়ভাবে আওয়ামী লীগের পদধারী নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির নিকট ফরিদপুরের ত্যাগী নেতাকর্মীদের পক্ষে আমাদের অনুরোধ, জরুরি ভিত্তিতে মুজাফফর আলী মুসার কার্যক্রম বন্ধ করা হোক এবং যে জেলা কমিটির অস্তিত্ব নাই তাহাকে বহাল রাখা সম্পূর্ণ বেআইনি। যদি অনতিবিলম্বে অস্তিত্বহীন কমিটি অবলুপ্ত ঘোষণা না করা হয় তবে বিএনপি তথা শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে ভুল বার্তা পৌঁছাবে, যাতে তাদের সম্পর্কে শ্রদ্ধাহীনতা তৈরি হবে। কেন্দ্রীয় নেতাদের নিকট আমাদের অনুরোধ, ফরিদপুর হইতে কেন্দ্রীয় দপ্তরে 2টি কমিটি জমা আছে, একটি জনাব মোহাম্মদ শামসুল হক সর্দারের নেতৃত্বে এবং অপরটি জনাব আব্দুল সাত্তার জোরদারের নেতৃত্বে। এই 2টি কমিটির নেতাদের দায়িত্বে সমঝোতার ভিত্তিতে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হোক। পূর্বের গঠিত জেলা কমিটি এবং অন্যান্য সকল উপজেলা ও পৌর কমিটি বাতিল করা হোক।